যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এই ভোট দখল করতে যাচ্ছে তাদেরকে প্রতিহত করার শক্তি সামর্থ্য মহান রব্বুল আলামিনের ইচ্ছায় আমাদের আছে ইনশাআল্লাহ। আমরা মাঠেই ছিলাম, মাঠেই থাকবো, ভোটের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদের মা এবং বোনদেরকে আবারও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সকল নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিন থেকে ভোটের দিন পর্যন্ত আমরা পোলিং এজেন্টের মাধ্যমে প্রত্যেক ভোটারের কাছে আমরা যাব, তাদেরকে কল করব, তাদের খোঁজ খবর নেব, ভোটের দিন আবার সঠিকভাবে ভোট দেওয়ার জন্য তাদেরকে আমরা ব্যবস্থা করব। আপনারা কোন রকম সমস্যা দেখলে আমাদের নাম্বারে ইনফর্ম করবেন। ইনশাল্লাহ আমরা তাদের সকল ষড়যন্ত্রকে মহান রব্বুল আলামিনের সহায়তায় তাদেরকে আমরা সেটা প্রতিরোধ করতে সমর্থ হবে এই আশা ব্যক্ত করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের মতো কোন একটা মিডিয়ার মাধ্যমে একটা নিউজ ছেড়ে দিলেন, যেমন আমরা বলতে চাই, ধরেন আমাদের সম্পর্কে কোন নিউজ আমি জানার আগে তাদের কিছু গৃহপালিত মিডিয়া থাকে, আপনারা না কিন্তু যারা এখানে আসছেন, কিন্তু যারা মিডিয়ার টোটাল মিডিয়াকে যারা প্রশ্নবিদ্ধ করতে, পেশাটাকে প্রশ্নবিদ্ধ করতে, এরকম কিন্তু সংবাদ মাধ্যম যার এখানে আপনারা নিজেরাও বিব্রত আছেন কিনা? ঠিক একইভাবে আমাদের ডাক্তারি পেশার কিছু ডাক্তারের জন্য আমরা বিব্রত থাকি না? এরকম কিছু সংবাদ মাধ্যম তাদের বাসায় জন্য এজেন্ট হয়ে বসে আছে, আমাদের কাছে আসার আগেই সেটা তাদের সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য ব্যস্ত মিডিয়াতে যে কিভাবে প্রচার করতে হবে। তো এইটা যেমন আছে, ঠিক একইভাবে মানুষ সবসময় আইনাইটা নিজের চেহারা দেখে না, যে কারণে তারা এরকম বলতে থাকে। তারা তো বলতে বলতে অনেক সময় এরকম হয়েছে যে ঢাকাকেও রাজধানী ঘোষণা করবে, এরকম অবস্থা হয়েছে, বুঝতে পারছেন কিনা? শুধু বাকি আছে ঢাকাকে রাজনৈতিক ঘোষণা করতে, তারা আর কোথাও কোনো কিছু বাকি নাই আমার মতে। সুতরাং তারা এরকম জনবিচ্ছিন্ন হয়ে এরকম উল্টা পাল্টা বিভিন্ন সময় বলে মানুষের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছে, এটাতে আমরা কোন রকম বিশ্বাসী না। বাংলাদেশ জামায়াত ইসলামী মানুষকে আঘাত করা হয়েছে, আপনার সংবাদ মাধ্যম এই সংবাদ পরিবেশন করেছেন না করেন নাই? সেই সংবাদ মাধ্যমে কোন দল 91% এই আঘাত করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে, সেই সংবাদগুলো তো আপনাদের মাধ্যমে এসেছে না আমাদের মাধ্যমে এসেছে? কাদের মাধ্যমে এসেছে? আপনার এই অভিযোগ সিলেক্টেড কিছু ব্যক্তির ক্ষেত্রে, যখন এরকম ব্যক্তি আছে ধরেন সে নিজেই মরতে পারে না, তাকে নেওয়ার জন্য হুইল চেয়ার লাগে, এখন মানুষের মধ্যে থাকি এবং অলরেডি এই মিডিয়ার মাধ্যমে খুবই ক্লিয়ার আছে, বস্তিগুলার এমন গলিতে আমি গিয়েছি যেখানে কোন সন্ত্রাস বৈষম্য, এটা আমি একজন রাজনৈতিক চিকিৎসক হিসেবে নতুন মডেলে মানুষের কাছে উপহার দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।